শেষ পর্যন্ত আমরা নিউ ইয়র্ক শহরে ঢুকে পড়লাম। এই শহরটা রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক স্টেটে। এটা হাডসন নদী যেখানে আটলান্টিকের সাথে মেশে, সেখানেই এই শহরটা অবস্থিত। এই শহরটার আবার 5টা বরো বা প্রশাসনিক অঞ্চল রয়েছে: দ্য ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স আর স্টেটেন আইল্যান্ড। এর মধ্যে ম্যানহাটনকেই বলা হয় দ্য হার্ট অফ নিউ ইয়র্ক সিটি। এখানেই রয়েছে ওয়ার্ল্ড ফেমাস কিছু ল্যান্ডমার্ক, যেমন টাইম স্কোয়ার, সেন্ট্রাল পার্ক, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইত্যাদি। তা আমাদের আজকের গন্তব্য হলো টাইম স্কোয়ার, কারণ আমাদের যে হোটেল হায়াত সেন্ট্রিক সেটা এই টাইম স্কোয়ারেই রয়েছে। এই যে এইবারে দেখা শুরু হলো ম্যানহাটনের স্কাই স্ক্র্যাপারগুলো। আমার থেকেও বেশি উত্তেজিত আমার ছেলে। সে তো ট্যাক্সির মধ্যে যেদিকে তাকাচ্ছে সেই দিকেই দেখতে পাচ্ছে, আর খুব উৎসাহে বলছে, মামাম এদিকের ছবি তোলো, মামাম ওদিকের ছবি তোলো। ও আশ্চর্য হয়ে যাচ্ছে এত উঁচু উঁচু বিল্ডিং দেখে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম টাইম স্কোয়ারে। আমাদের যেখানে হোটেল, এটা ঠিক সেই জায়গাটা। এখানের সব লোকেশন স্ট্রিট ওয়াইজ খুঁজে পেতে হয়। তা আমাদের হোটেলের লোকেশন 45th স্ট্রিটে ছিল। তা আমরা সেই মতো সেখানে পৌঁছে গেলাম। এত ঘন্টা জার্নির পরে শরীর দিচ্ছিল না ঠিকই, কিন্তু যখন হোটেলের 36 তলার রুমে আমরা ঢুকলাম, সেখান থেকে টাইম স্কোয়ারের এত সুন্দর দৃশ্য দেখে মনে হলো কতক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো টাইম স্কোয়ার দেখতে। তাই সেরকম ফ্রেশ হওয়ার পর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম টাইম স্কোয়ার দেখতে। চারিদিকের জায়ান্ট স্ক্রিনগুলোতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন কন্টেন্ট ঝলমল করছে, যার জন্য জায়গাটা এত ভাইব্রেন্ট। আবার উইকেন্ড থাকার জন্য প্রচুর ক্রাউড হয়েছিল, যেন মনে হচ্ছিল আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। আবার বিভিন্ন জায়গায় জায়গায় কেউ খেলা দেখাচ্ছে, কেউ কোনো পারফরমেন্স দেখাচ্ছে, কিছু না কিছু এন্টারটেনমেন্ট চলছে। সেই সব দেখে শেষকালে এত খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে আমরা হোটেলে ফিরে গেলাম। দু চোখে ভীষণ ক্লান্তি নিয়ে হোটেলে তো ফিরে এলাম, কিন্তু হোটেল থেকে রাতের টাইম স্কোয়ার দেখার লোভটা কিছুতেই ছাড়তে পারছিলাম না। কারণ আমাদের হোটেল থেকে টাইম স্কোয়ারের বেশ কিছু বিখ্যাত বিল্ডিং দেখতে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো এই ক্লক টাওয়ারটা, যার নাম প্যারামাউন্ট বিল্ডিং। এই প্যারামাউন্ট বিল্ডিংয়ের একটা ঐতিহাসিক ঐতিহ্যও রয়েছে। এটা একসময় বিখ্যাত প্যারামাউন্ট পিকচার্সের ইস্টার্ন হেডকোয়ার্টার হিসেবে কাজ করত। এখনও প্যারামাউন্ট পিকচার্সের সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু এখানে এখন বেশিরভাগ অফিস, রেস্টুরেন্ট, হার্ড রক ক্যাফে এসবই রয়েছে। এই আলো ঝলমলে টাইম স্কোয়ার, তার ভিড় রাস্তা, এগুলো দেখতে দেখতে ভাবছিলাম এই শহরটা কি কখনো ঘুমোয় না? এই ভাবতে ভাবতে আমার দু চোখের পাতা কখন যে বন্ধ হয়ে গেল বুঝতেও পারলাম না। আর একটা দিন কাটিয়ে ফেললাম এই সিটি অফ স্কাই স্ক্র্যাপারে।